নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো জ্যৈষ্ঠ পূর্ণিমা কবে এবং এই পূর্ণিমায় কোন দেবতার পুজো করতে হবে জ্যৈষ্ঠ পূর্ণিমাতে, এবং কি পুজো করতে হবে, কেমনভাবে পুজো করতে হবে। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনই বট সাবিত্রীরও ব্রত পালন করতে হবে। তাহলে বট সাবিত্রী পূজাও করার নিয়ম তোমাদের সামান্য হলেও বলবো, এবং বট সাবিত্রী ব্রত কথাটাও আমি তোমাদের জানাবো। এখন বলবো 2026 সালে জ্যৈষ্ঠ পূর্ণিমা পড়েছে 31শে মে রবিবার, অর্থাৎ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 30শে মে 2026 সালে বেলা 11টা 57 থেকে, এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 31শে মে 2026 দুপুর 2:14। পালনের দিন 31শে মে 2026 রবিবার। চন্দ্রোদয় 31শে মে সন্ধ্যা 7:36। তাই উদয় তিথি অনুযায়ী স্নান, দান, উপবাস 31শে মে দিনটিতেই করতে হবে। এই পূর্ণিমা বৈশাখ মাসের পরের মাস জ্যৈষ্ঠের পূর্ণিমা, এবং হিন্দু ধর্মের এটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ। জ্যৈষ্ঠ পূর্ণিমায় কোন দেবতার পুজো করতে হবে? এই জ্যৈষ্ঠ পূর্ণিমাটা আবার অধিক মাসও বলা হচ্ছে জ্যৈষ্ঠ মাসকে। এবারে তো মল মাস, পুরুষোত্তম মাস, জ্যৈষ্ঠ মাসকে বলা হচ্ছে। কিন্তু এই পুজো পুরুষোত্তম মাসে কোনো রকম শুভ কাজ করতে পারবে না ঠিকই, কিন্তু পূজা পাঠ, আধ্যাত্মিক এগুলো যত পারো তত করো, প্রচুর 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 ফল পাওয়া যাবে। এক করলে অধিক ফল পাওয়া যাবে। এই সময় শ্রী বিষ্ণু নিজের নাম দিয়েছেন এই পুরুষোত্তম মাস জ্যৈষ্ঠী মাসকে। জ্যৈষ্ঠ পূর্ণিমা প্রধানত ভগবান বিষ্ণু সত্যনারায়ণের পূজা করা হয়। পূজার ধরন তাৎপর্য সনাতন ধর্মে জ্যৈষ্ঠ পূর্ণিমা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। অনেকে এই দিন সত্যনারায়ণের পূজা ও সত্যনারায়ণ ব্রত অবশ্যই করেন। তাই তোমাদেরও প্রত্যেককে বলবো সত্যনারায়ণের ব্রত আমাপা সিন্নি দেওয়া। এই একটি জিনিস ভগবান অত্যন্ত পছন্দ করেন, সিন্নি। তাই আমি বলবো মাপ দিয়ে করতে পারো আর না পারো, ভগবানকে আমাপা একটু সিন্নি দাও। তাতে আটা বা ময়দা, চিনি বা গুড়, দুধ, কলা, কাজু বাদাম, কিশমিশ এবং যা যা শুকনো ফল থাকবে এই সব দিয়ে ভগবানকে অবশ্যই এই সিন্নিটা নিবেদন করো। মাপ ছাড়া তুমি তোমার প্রয়োজন মতো একটু সিন্নি ভোগ তুলসী পাতা সহযোগে অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুকে দাও। জ্যৈষ্ঠ পূর্ণিমাকে গায়ত্রী জয়ন্তী হিসেবেও পালন করা হয়। এই দিনে গায়ত্রী মন্ত্র জপ, দেবীর গায়ত্রীর আরাধনাও করা হয়। যতবার গায়ত্রী মন্ত্র জপ বা শ্রবণ করতে পারবে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন অত্যন্ত শুভ ফল পাবে, এবং প্রত্যেকে আশানুরূপ ফল পাবে। যা চাইছো তার থেকে অধিক ফল পাবে। জ্যৈষ্ঠ পূর্ণিমাকে যেহেতু গায়ত্রী জয়ন্তী হিসাবে পালন করা হয়। দেবী সাবিত্রী এই তিথিতে
সাবিত্রী পূজাও করা হয় এবং বট সাবিত্রী ব্রত পালনও করা হয়। চন্দ্রদেব জ্যৈষ্ঠ পূর্ণিমায় চন্দ্রদেবের আরাধনা করা হয়। সন্ধ্যায় জল, দুধ, মধু, চন্দনবাটা মিশিয়ে চন্দ্রদেবকে অর্ঘ্য দেওয়া হয়। তাহলে এই অর্ঘ্যটা কবে দেবে? ঠিক 31শে মে সন্ধ্যা 7টার সময় এই চন্দ্রদেবকে দেখা যাবে। উদয় তিথি মেনে এই দিনকেই দুধ, মধু, চন্দন বাটা মিশিয়ে জল তার সঙ্গে থাকবে, এই অর্ঘ্য চন্দ্র দেবতাকে দাও। মা লক্ষ্মী, বিশেষ করে লক্ষ্মী পূজা করার পরামর্শ দেওয়া হয়। এই দিনকে মা লক্ষ্মীর পূজা অবশ্যই প্রত্যেকে ঘরে ঘরে করো। 26 সালের জ্যৈষ্ঠ পূর্ণিমাকে অধিক মাস, পুরুষোত্তম মাস এর পূর্ণিমা, ফলে এই দিন ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর আরাধনায় 10 গুণ বেশি পুণ্যফল পাওয়া যায়। গায়ত্রী মন্ত্র জপ করলে বুদ্ধি ও যুক্তি সহকারে কথা বলার ক্ষমতা বৃদ্ধি পায়। এই দিনে উপবাস ও নারায়ণ পুজো করলে জীবনে বাধা ও সংকট দূর হয়। তাই প্রত্যেকে খুব সুন্দর করে জ্যৈষ্ঠ পূর্ণিমায় ভগবান শ্রী বিষ্ণু পুরুষোত্তম মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বলেছেন। তাই এই মাসে যত পূজা পাঠ করতে পারবে তত ফল বেশি পাবে অন্যান্য মাসের তুলনায়। তাই এই মাসটাতে একদম কিন্তু পূজা পাঠ করতে ভুলো না। কোনো নতুন জিনিস ক্রয় বিক্রয় করবে না ঠিকই, কোনো বিবাহ দেবে না এই মাসে ঠিকই, কোনো অন্নপ্রাশনটা তো করতেই হবে, যেহেতু এই যে যার মাসে একটা দিন ধার্য এটা অবশ্যই হয়, সেই জন্যে অন্নপ্রাশনটা করো, সাতভক্ষণও করো, কিন্তু কোনো নতুন জমি বাড়ি ক্রয় বিক্রয় করবে না। এই পুরুষোত্তম মাসে প্রত্যেকে খুব সুন্দর করে পালন করো। এবং এই মাসেই বলা হচ্ছে 33 সংখ্যার অত্যন্ত মাহাত্ম্য আছে। এই 33 সংখ্যায় কি করবে আজকে তোমাদের বলবো। প্রথমে বলবো 33টা তুলসী পাতা চন্দন সহযোগে ভগবানের চরণে দিতে পারো। 33 রকমের ফল নিবেদন করে ভগবানকে দিতে পারো। 33 রকমের ভোগ রান্না করে ভগবানকে দিতে পারো। 33টা প্রদীপ একদিনেও জ্বালাতে পারো। মাসে 30টা দিনে 30টাও 33টা জ্বালাতে পারো। এবং তুলসী দেবীকে 33 বার প্রদক্ষিণ করো। 33 রকম ফুল দিয়ে ভগবানকে পূজা অর্চনা করো। 33টা বৈষ্ণবকে এই মাসেই দান করতে পারো সাধ্য মতো। এবং 33টা নানান রকমের ফুল ফল ভোগ নিবেদন করে ভগবানকে খুশি করো। ভগবানকে খুশি করতে পারলে তোমার আর কোনো কিছু লাগবে না, সমস্ত কিছু তুমি তোমার ইচ্ছা মতো ফল পাবে। ভগবানকে শুধু খুশি করতে হবে। 2026 সালে জ্যৈষ্ঠ পূর্ণিমা 31শে মে রবিবার পালন করো এবং সন্ধ্যা 7টা 36 চন্দ্রোদয়। এই সময় জল, মধু, দুধ, চন্দন দিয়ে ফুল দিয়ে অর্ঘ্য নিবেদন করো চন্দ্রদেবকে। অত্যন্ত ভালো ফল পাবে, শুভ ফল পাবে। ব্রতকথা হলো পবিত্র এক পৌরাণিক গল্প, যেখানে সাবিত্রী নিজের পতিব্রতা ধর্ম ও বুদ্ধিমত্তায় যমরাজের থেকেও স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন। বট সাবিত্রীর ব্রতকথা। রাজা অশ্বপতির একমাত্র কন্যা ছিলেন সাবিত্রী। তিনি অত্যন্ত সুন্দরী, গুণবতী, পতিভক্তি পরায়ণা ছিলেন। বিবাহের সময় সাবিত্রী নিজের ইচ্ছায় বনবাসী রাজা
ধৃতরাষ্ট্রের কিছু সংস্করণের ধূম্রসেন পুত্র সত্যবানকে স্বামী হিসাবে গ্রহণ করেন। সত্যবান অত্যন্ত গুণবান এবং দয়াশীল ছিলেন, কিন্তু ঋষি নারদের ভবিষ্যৎবাণী ছিল যে সত্যবান খুব কম বয়সেই মারা যাবেন। সাবিত্রী তবুও সত্যবানকে বিয়ে করেন এবং বনে গিয়ে স্বামীর সাথে সাধু জীবন যাপন শুরু করেন। একদিন সত্যবান বনে কাঠ কাটতে গিয়ে ক্লান্ত হয়ে একটি বটগাছের বাকুল গাছ নিচে ঘুমিয়ে পড়েন। সেই সময় তার প্রাণ বেরিয়ে যায় এবং যমরাজ সত্যবানের আত্মা নিয়ে আসেন। সাবিত্রী যমরাজকে দেখতে পান এবং স্বামীর পিছনে পিছনে যমলোকে যাওয়ার পথে চলতে থাকেন। যমরাজ তাকে ফিরে যেতে বললেও সাবিত্রী দৃঢ়ভাবে বলেন যে পতির চরমেও স্ত্রীর অনুগত থাকাই তার ধর্ম। যমরাজ সাবিত্রীর প্রতিভক্তি ও বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে তাকে 3টি বর দেওয়ার প্রস্তাব দেন। সাবিত্রী প্রথম বরে শতপুত্রের জননী হওয়ার বর দাবি করেন, যাতে সত্যবানের বংশবিস্তার হয়। দ্বিতীয় বরে স্বামী রাজ্য ফিরিয়ে নেওয়ার বর চান। তৃতীয় বরে নিজে শতপুত্রের জননী হওয়ার বর দাবি করেন। এইভাবে 3টি বরেই তিনি সত্যবানকে ফিরিয়ে আনেন, কারণ সত্যবান ছাড়া তিনি পুত্রের জননী হতে পারবেন না। যমরাজ বুঝতে পারেন যে সাবিত্রীর পতিকে আর নিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি সাবিত্রীকে অখণ্ড সৌভাগ্যের আশীর্বাদ দেন এবং সত্যবানকে ফিরিয়ে দেন। সাবিত্রী নিজের স্বামীকে নিয়ে বটবৃক্ষের নিচে আশ্রয় নিয়েছিলেন, তাই এই ব্রত বট সাবিত্রী ব্রত নামে পরিচিত। বিবাহিত মহিলারা স্বামী দীর্ঘায়ু ও সন্তান লাভের জন্য এই ব্রত করেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে অমাবস্যার দিন এই ব্রত উদযাপিত হয়। নারীরা বট গাছে সুতো বাঁধেন এবং গাছকে 5, 7, 11, 21 বার প্রদক্ষিণ করেন। এই ব্রত পালন করলে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না বলেই বিশ্বাস। এই ব্রতকথা যুগ যুগ ধরে নারীদের প্রতিভক্তি ও আত্মত্যাগের প্রেরণা জুগিয়ে আসছে। বট সাবিত্রী ব্রত সঠিকভাবে পালন করতে হবে। ওই দিনকে কোনো রবি শস্য খেলে হবে না। ফলমূল খেতে হবে সারাদিন উপবাসের পর। তারপর অবশ্যই দান ধ্যান করে লাল সুতো বেঁধে পূজা পাঠ শেষ করতে হবে। উপবাসের দিনকে ভোরবেলা ব্রহ্মমুহূর্তে সূর্যোদয়ে স্নান করে হলুদ বা লাল রঙের পোশাক পরিধান করুন। কালো, নীল, ধূসর রঙ এড়িয়ে চলতে হবে। 16 শৃঙ্গার করে পরিষ্কার করতে হবে। শ্বশুর শাশুড়ি আশীর্বাদ নিতে হবে। ওই দিনকে উপবাসের সংকল্প গ্রহণ করতে হবে। সারা দিন নির্জলা উপবাস থেকে ফল, নারকেল, ডাবের জল, লেবুর জল, দুধ খাওয়া যায়। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, বাজারের মিষ্টি এগুলো খাওয়া চলবে না। বট সাবিত্রী ব্রতের প্রয়োজনীয় সামগ্রী: বাঁশের ঝুড়ি, ডালি, সাবিত্রী, সত্যবান, যমরাজের মূর্তি বা ছবি, বটগাছ, প্রাকৃতিক গাছ বা ছবি, লাল সুতা, কাঁচা সুতো, সিঁদুর, ফুল, মালা, গোটা চাল, তিল, ধূপ, দীপ, প্রদীপ, জল, পূজার জন্য ফল, মিষ্টি, নারকেল, আরতির জন্য। পূজার বিধি: বট গাছে যেতে হবে, পরিষ্কার বস্ত্র পরে বাঁশের ঝুড়িতে পূজার সামগ্রী নিয়ে বাড়ির নিকটবর্তী বটবৃক্ষের কাছে যেতে হবে। গাছ পরিষ্কার করে বটগাছের নিচে জায়গাটি পরিষ্কার করতে হবে। মূর্তি স্থাপন: বটবৃক্ষের নিচে সাবিত্রী ও সত্যবান যমরাজের মূর্তি ছবি স্থাপন করে পূজা করতে হবে। অর্ঘ্য নিবেদন করতে হবে। গাছকে জল অর্পণ করতে হবে। ফুল, ধূপ, দীপ, মিষ্টি নিবেদন করতে হবে। সিঁদুর, গোটা চাল, তিল নিবেদন করতে হবে। লাল সুতো দিয়ে বট গাছকে 7 বার, 21 বার অথবা 108 বার প্রদক্ষিণ করতে হবে, অথবা 5, 7, 11,
21 বার প্রদক্ষিণ করে স্বামীর দীর্ঘায়ু কামনা করতে হবে। ব্রতকথা পাঠ শ্রবণ করতে হবে। সাবিত্রী সত্যবানের ব্রতকথা পাঠ অবশ্যই শ্রবণ করো এবং পাঁচালি অবশ্যই পড়ো। শেষে আরতি করতে হবে, দান করতে হবে, অভাবীদের পোশাক খাবার টাকা দান করে উপবাস ভাঙতে হবে। সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় আরতির পরে ফলাহার করতে হবে। পরদিন সূর্যোদয়ের পরে ব্রত ভাঙন নির্জলা ব্রতের ক্ষেত্রে। ভুল করেও শস্য খাবে না, শুধু ফল খাওয়া যায়।